কাটোয়ায় নিখোঁজ বিএলও উদ্ধার। পুরীর সমুদ্র সৈকত থেকে উদ্ধার নিখোঁজ বিএলও। লক্ষাধিক টাকা দেনা হওয়ায় নিখোঁজ হন তিনি। কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও ছিলেন অমিত কুমার মণ্ডল এবং নিখোঁজ ছিলেন তিনি। অবশেষে উদ্ধার হয়েছেন তিনি। কাটোয়ায় নিখোঁজ বিএলও উদ্ধার, অবশেষে নিখোঁজ বিএলও তিনি উদ্ধার হলেন। রাজ্যে চলছে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া। বিএলওরা তারা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপের কাজ, ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করেছেন এবং তারপরেই শুনানি পর্বের আগেই কাটোয়ায় নিখোঁজ হন এক বিএলও। অবশেষে উদ্ধার সেই বিএলও, উদ্ধার পুরীর সমুদ্র সৈকত থেকে 23 নম্বর বুথের বিএলও অমিত মণ্ডল। বেশ কিছুদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন, অবশেষে তার হদিশ মিলেছে। কাটোয়ায় নিখোঁজ বিএলও উদ্ধার, পুরীর সমুদ্র সৈকত থেকে উদ্ধার। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কাটোয়ায় নিখোঁজ হয়েছিলেন এক বিএলও, অবশেষে তাকে উদ্ধার করা গেছে, পরিবার কি বলছেন? 10টার সময় তিনি নিখোঁজ হয়েছিলেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কাটোয়া থানায় একটা মিসিং ডায়েরি করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত নেমে আজকে তাকে নিয়ে আসা হয় কাটোয়া থানায়। গতকাল রাত্রিরে সন্ধান পায় পুরীতে রয়েছে ওই ব্যক্তি, অর্থাৎ অমিত কুমার মণ্ডল, যিনি বিএলও 23 নম্বর বুথের। যেটা জানা যাচ্ছে তিনি বাজারে প্রচুর টাকা দেনা করেছিলেন। সেই দেনার কারণেই কিন্তু হুমকির কারণেই বাড়ি থেকে শহর ছেড়ে তিনি অন্যত্র চলে গেছিলেন এবং পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে আনা হয়েছে। এবং পরিবার যেটা বলছিল যে এসআইআর এর এই কারণে চাপে তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন। আদতে তা নয়, আদতে তিনি প্রচুর টাকা বাজারে ঋণ করেছিলেন, সেই কারণে কিন্তু বাড়ি থেকে তিনি পালিয়ে গেছিলেন। এ ব্যাপারে বাড়ির লোক কিন্তু কোনো কথা বলছেন না, তারা মুখে কুলু পেটেছেন। মূলত আমরা যখন তাদের বাড়িতে যাই এবং আমাদের সামনে দরজা আটকে দেওয়া হয়, বলে এই ব্যাপারে কোনো মন্তব্য করব না, এই বিষয়ে কিন্তু কোনো কথা বলেনি। এবং বিএলও যেটা বলেছেন যে আমি গেছিলাম, আমার ব্যক্তিগতভাবে অনেকক্ষণ চাপ লাগছিল, সেই কারণে আমি বাড়িতে কিছু না জানিয়ে আমি চলে গেছিলাম, বেড়াতে চলে গেছিলাম। এখন প্রশ্ন হলো, যেহেতু বিএলওর কাজ করছে, এই সময় কি তার বেড়াতে যাওয়া ঠিক? যেটা জানা যাচ্ছে তার প্রচুর বাজারে ঋণ, সেই ঋণের জন্যই তিনি বাড়ি থেকে পালিয়ে গেছিলেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ চন্দন। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।